দেশের সব গার্মেন্টস কারখানায় ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে মধ্যবাড্ডার হল্যান্ড টাওয়ারের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে যোগ দেন আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিক। এ সময় গণমাধ্যমের গাড়িসহ ৬০টিরও বেশি যানবাহন ভাঙচুর করা হয়। হোসেন মার্কেটে অনশনরত তোবা গ্রুপের শ্রমিকদের বের করে দিয়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় শ্রমিক নেত্রী মোশরেফা মিশুকে। পুলিশেরা যে আগে গ্যাস ছাড়ছে, গ্যাস ছাড়ার পরে তো অনেকের চোখে মুখে লাগছে, চাইতে পারি না। তারপর আমাকে লাঠি চার্জ করছে, দাবরাই পুলিশরা নিয়ে গেছে, আমরা ওই মেলা দূর চলে গেছি। সরকারি জানমাল, জনসাধারণের জানমাল যাতে রক্ষা হয় তার জন্য যেটুকু করার দরকার আমরা সেটুকুই করছি। একদিকে আন্দোলন, অন্যদিকে বিজিএমইএ ভবন থেকে অনেকেই ব্যস্ত বেতন নেয়। বাচ্চাদের কুচিনের ৪,০০০ টাকা জমে গেছে, কুচিনের টাকাটার জন্য আর ঘর ভাড়ার জন্য আমার এই টাকাটা নেওয়া আসা। একটা রুগী অজ্ঞান হয়ে গেছে, ওই রুগী নিয়ে আমরা বাইরে আইছি। বিজিএমইএ থেকে ২ দিনে বেশিরভাগ শ্রমিক বকেয়া বেতন নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন সংগঠনটির সাবেক সভাপতি সালাম মুর্শেদি। আপনারা যারা নিয়েছেন আর যারা নেন নাই তারা অবশ্যই এটি নিয়ে নেবেন এবং ভবিষ্যতে যদি ইন্ডাস্ট্রিটা চলে সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে। শুধু তাই না, এই সমস্ত কারণে আমি বলবো বিজিএমইএ, আমাদের শ্রমিক সংগঠন, সরকার সকলকে কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।